লিমা, আগামীকাল আমি তোমার আগে মক্তবে যাব। তুমি না, বরং আমি আগে যাব। লিমা, race to the mosque. You're on. I'm winning. Not for long. ভোরবেলা, তখনও সূর্য ওঠেনি। আকাশে হালকা চাঁদের আলো, আর পূর্ব দিগন্তে একটু কমলা আভা ফুটে উঠেছে। গ্রামের কাঁচা রাস্তা ভিজে আছে শিশিরে। আমি তখন ছোট্ট, হাতে আমার ছোট্ট কায়দা ও কুরআনের বই। হিজাব পরা কয়েকজন বোন আর টুপি পরা বন্ধুদের সঙ্গে একসাথে হাঁটছি মসজিদের পথে মক্তব পড়তে যাওয়ার জন্য। পথে দেখা মেলে ঘাসের ডগায় ঝুলে থাকা শিশির বিন্দু, আর গাছের পাতায় পাখির প্রথম ডাক কিচির মিচির মনে করিয়ে দিচ্ছে নতুন দিন শুরু হয়েছে। আমরা কেউ ধীরে ধীরে পড়ি, কেউ বা সুর করে আয়াত মুখস্থ করি মক্তবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের ভেতরে প্রবেশ করতেই বাতাসে ভেসে আসে আতরের মিষ্টি গন্ধ, আর হুজুরের মোলায়েম কণ্ঠে ধ্বনিত হয় বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সময়টা ছিল এক অদ্ভুত শান্তি আর আনন্দের। না ছিল মোবাইল, আর না ছিল তারা, ছিল শুধু শেখার আগ্রহ আর মনের পবিত্রতা। আজ বড্ড বড় হয়েছি, জীবনের পথে কত কিছু বদলে গেছে, তবু মনের গভীরে রয়ে গেছে সেই ভোরবেলার মক্তবের পথ, যেখানে প্রথমবার কোরআনের অক্ষরগুলো হৃদয়ে হৃদয়ঙ্গম জায়গা করে নিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও কি এমন সেই দৃশ্য রয়েছে শৈশবের? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লিখে যাবেন মক্তবে যাওয়ার সেই, মক্তবের পড়ার সেই স্মৃতি বিজড়িত কিছু আপনার জীবনের উল্লেখযোগ্য স্মরণ করার মতো কিছু কথা, কিছু দৃশ্য অবশ্যই কমেন্টে লিখবেন। পড়ব, দেখব কার মক্তবের পড়াগুলো, মক্তবের স্মৃতিগুলো মনে ভালোভাবে গেঁথে আছে। কেই বা মক্তবের পড়াকে অধিক পরিমাণে ভালোবাসে। এখনো বড় হয়ে যাওয়ার পরেও মক্তবের কোনো স্টুডেন্ট দেখলে, মক্তবের ছাত্রছাত্রী দেখলে হৃদয়ের গহীনে কেমন এক অদ্ভুত ব্যথা। আহা, আবারও যদি ফিরে যেতে পারতাম সেই মক্তবে, মসজিদে, কতই না ভালো লাগতো তবে।